মানুষ বানাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু অন্তরে ভরা অনেক দুঃখ। কারা কারা জানি ময়দানে বলে আমলের দরকার নাই, আবার একদল কয় আমল যদিও করো মোটামুটি ফরজ আমল করো, নফলের কোনো দরকার নাই। অথচ সামনে আসতেছে রমজান, এমন এক বরকতের মাস, যেই মাসের ব্যাপারে রহমতের নবী দোয়া করছেন। বর্তমান শাবানের আগে রজব, সামনে রমজান। রহমতের নবী বলেন রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে। নবী বলেন, ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজব ও শাবান থেকে রমজান কি দাম আরো বেশি না? কিন্তু রমজানে বরকত দান করেন বলে বলেন নাই। আবার খেয়াল করেন, এই মোনাজাতটা দিয়ে লাইলে তো শেষ, তালবাহানা কইরো না, বুঝো যুবক বাবারা। শুরুতেই বলছি বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে করা যায় না। আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত লাগবে। এর গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হলে তুমি কি বয়ান শুনবা? তোমার কপালে তো খারাপ কেন? 24টা ঘন্টাই মোবাইল নিয়ে মরো। মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসছে, 2টা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না। শয়তানকে এখানেও বিজয় করলা। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? কপাল যদি হুইরা যায়, তুমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলে না। যেই রসুলের চেহারাটা এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না। কিন্তু কি দুঃখ, একদিন আর দুদিন না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে অন্তর ভরে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমান কালেমা পড়ল না। জানেননি এমন বড় বেঈমানের নাম কে? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্তদে রাগার বুনা বাশদহি জমাস। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? এমন কপালওয়ালা কে? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না।
আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করে নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এখন সে ওমরকে শয়তান ভয় পায়। কি পাওয়ার! এর নাম কফাল। সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে, বয়ান হবে। অনেক আল্লাহর আশেক বান্দা আশার নিয়ত করিয়া, বান্দার হাতে হেদায়েতের চাবি নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল, কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাগান করবা করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো, একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে। কোরআন হলো মানুষের জন্য ঔষধ। ঈমানওয়ালারা কি রোগী বলে? হ্যাঁ। কেন করে দোয়া করেন নাই? রমাজানের ব্যাপারে কি দোয়া করছেন? আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। শাবানের বরকত দাও বললেন, রজবের বরকত দাও বললেন, কিন্তু রমাজানের বরকত দাও বললেন না কেন? অথচ রমাজানে বরকত আরো বেশি। কেমন বেশি? রমাজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমাজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে, তারপরও আমল নামায় সওয়াব। রমাজান এমন বরকতের মাস, একটা নফল আমল করবে রোজার মাসে, ফরজের সমান সওয়াব পাবে। একটা ফরজ আমল করবে, 70টা ফরজের সমান সওয়াব পাবে। নবীজি এজন্য রমাজানে বরকত দাও বলে নাই, নবীজি বলছে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব, এমনি হাওয়ার উপরে নিতে চাই না। আমি কাজের মাধ্যমে নিব, রোজা রাখার মাধ্যমে বরকত নিব। তাহলে রমাজানে নবীজি রমাজানের জন্য দোয়া করছেন, রমাজান যেন পাইয়া মরি পারে না। কে আপনাদের বুঝায় আমল লাগে না? অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন, বলেন কি মানেন? হাদিস হাদিসে কি আপনি পান নাই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরজ আমলগুলো ঘাটতি যখন হবে, নফল দিয়া ঘাটতি পূরণ করবেন। ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা। আর রমাজানে নফল তো নফল না, একটা নফল হলো নামাজ, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। বুখারী শরীফের হাদিসে কুদসি, জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা, যে কারণে আল্লাহ নিজেই বলেন নবীকে হাদিসে কুদসি, নবী যারা এরা শুধু ফরজ আমল করে না, বেশি বেশি নফল আমল করে। বিস্তারিত বলার সুযোগ নাই রে বাবা। অতএব আমি অনুরোধ করে বলবো, দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, দূরত্ব
হিসাব কম কইরা আমল করো, বেশি করো, করতে থাকো। এই জন্য বলবো 8 রাকাত তারাবির উপরে তুমি মান্যত কইরো না যে এর উপরে পড়বই না। হ্যাঁ, যদি তুমি মনে করো তুমি 8 রাকাত তারাবি পড়বা, এর বেশি তারাবি 1 রাকাতও পড়বা না। ওই ভাইজানের কাছে আমার অনুরোধ, বিনয়ের সাথে আমি ছোট হিসেবে অনুরোধ করব, যদি আপনি 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না বলে পাক্কা এরাদা করেন, ঠিক আছে, আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম, তবে আমার অনুরোধ হলো আপনি 8 রাকাত তারাবি হিসাবে পড়েন, ঠিক আছে, মেনে নিলাম। বাকি 12 রাকাত নামাজও ছাড়িয়েন না। আগামী রমাজান পাবেন কিনা গ্যারান্টি নাই। জিদ কইরা, রাগ কইরা, অভিমান কইরা আমল থেকে আপনি দূরে সরবেন না, অনুরোধ করে গেলাম। কার সাথে আপনি রাগ কইরা এরপরে আপনি আমল ছাইরা দিতেছেন? মেনে নিলাম আপনি 8 রাকাত তারাবি পড়েন, আপনার সাথে তর্কে জড়াবো না। বাকি 12 রাকাত নফল হিসেবে পড়েন, ছাড়েন কেন? এই রমাজানের বরকত আর একবার পাবেন বলে গ্যারান্টি আছে? কার সাথে জিদ করে আমল থেকে দূরে যাচ্ছেন? কার সাথে রাগ করলেন আপনি? মেনে নিলাম আপনার 8 রাকাত, দ্বন্দ্ব নেই, আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই। তর্ক করা ভালো না, পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত আপনি পড়েন, নফল হিসাবে পড়েন। আর সে 8 রাকাতই পইরা যদি আবার ভাব থাকে আমি, তো 8 রাকাতও বরবাদ। যদি ভিতরে ভাব আইসা যায় আমি, তাহলে 8 রাকাতও বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাহলে ঈমানওয়ালারা রোগী কেন? আমল নাই। এবার এখানে কিছু আল্লাহর বান্দা আছে আমল করে। প্রশ্ন, আমলওয়ালাও কি রোগী? জবাব হলো হ্যাঁ, আমলওয়ালারাও রোগী। কেন? কয় বান্দা আমল করে ঠিক, তবে আমলের মধ্যে তাকওয়া নাই। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য পড়ি না। যাকাত দেই মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য যাকাত দেই না। দান সদকা করি মানুষকে দেখাবার জন্য, মারহাবা না বললে মনে কষ্ট। তাহলে এই দান তো আল্লাহর জন্য হয় নাই। এই জন্য যাদের আমল আছে তারাও রোগী। ঔষধ হলো কোরআন থেকে নাও। তাকওয়ার অভাবে তোমার আমল দুর্বল। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর এক আয়াত আমি মাঝখানে পড়েছিলাম, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন। এখানেও প্রশ্ন জটিল। যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? পাইছে সবাই? আর এই মাঠের দি পায় না, দুনিয়া বাদ দাও। এই মাঠের সবাই পাইছেন। বিড়ি টানতে টানতে ঢুকছে, বিড়ি টানতে টানতে বাড়ি যাব, পাক্কা হেদায়াত প্রাপ্ত। তাহলে এই মানুষ হেদায়াত পাইল না কেন? হেদায়ার মালিক আপনার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করলেন, দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পায় না? এর সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার মানুষ হেদায়াত কেন পায় না? দুনিয়ার সবাই হেদায়াত চায় না। সবাই হেদায়াত, আবু জাহিল হেদায়াত পায় না কেন বলেন? হেদায়াত চায় নাই। আর ওমরের মতো বান্দা হেদায়াত পাইল কেন? বলে হেদায়াত চেয়ে ফেলেছে। আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম, জানেন না? এরপরও আপনি মিথ্যা বলেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি জানেন গালি দেওয়া হারাম, এরপর আপনি গালি দেন কেন? আপনি হেদায়াত চান না। আপনি জানেন গীবত করা হারাম, এরপর আপনি গীবত করেন কেন? বলে আপনি হেদায়েত জেনে শুনে হেদায়াত চান না। চাইলে তো গীবত করতেন না।
আপনি জানেন চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তাস খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু খেলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এরপরও কেন সুদ খান? হেদায়াত চান না। কেন ঘুষ খাইতেছেন? হেদায়াত আপনি চান না। কেন চুরি করতেছেন? হেদায়াত চান না। কেন ডাকাতি করেন, জুলুম করেন? হেদায়াত আপনি চান না। কেন আপনি জুয়া খেলেন? কেন মদের বোতল নিয়ে দৌড়ান? কেন নেশা পান করেন? আপনি হেদায়াত চান না। এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না। আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন, আলেমদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমি যেন নামাজ পড়তে পারি, আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি, আমি যেন হারাম থেকে বাঁচতে পারি। এমন কুলাঙ্গার এই জমিনের মানুষ যে এমন অবস্থা হলো, নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা শেষ, কিন্তু না, ঘরের বিবিটাকেও মুসিবতে ফেলে মরে যায়। সন্তানগুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না, কারণ বাবা এত জালেম, ওর সন্তান কেউ কেউ পছন্দ করে না। বাবা হারাম টাকা দিয়া সন্তানকে খাওয়াইয়া বড় বানাও, সন্তানের অপরাধ কি? তাকে হারাম খাওয়াও কেন? তোমার স্ত্রীর অন্যায় কি? তারে কেন হারাম টাকা দিয়া তুমি সংসার চালায় তারে খানা দিয়া রক্ত নাপাক করো? আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন, দুনিয়ার সবার পায় না কেন? দুনিয়ার মানুষ হেদায়াত চায় না। আসেন আমার প্রথম আয়াতে, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা, তাদের হেদায়াতের জন্য। এখানেও ভালো করে একটু খেয়াল করেন, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাবে না? সালাক দুই একটা থাকলে না জানে এবার পা দুইটাও উঠাইয়া দেয়, চার হাত পা আল্লাহরে ভয় করে। অথচ যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি। কেমন নিমক হারাম খায়, রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায়। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? হুজুর গো কথা মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা। আর তুমি বানাইছো এটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম। এজন্য তো রসুল সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। কষ্ট আপনি অভ্যাস করেন, দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে, সুস্থতা ফিরে আসবে। মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমাজানের রোজা। শুধু রমাজান কেন, অল টাইম রোজা রাখবেন। এই শাবানে রসুল রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন। দেখেন রোজা রাখলে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করেন। তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, আমি বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আপনার ভয়টা আসলে ভয় না। ভয়ের ব্যাখ্যা কি? কয়েকজনে সাপ দেখলে ভয় পায়, তার বাস্তবতা কি বলে? সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া, কারণ সাপের ভয় বেশি। একটা সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাগম জন্নতুল মাওয়াতে হদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনাদের কষ্ট হয়?
খারাপ লাগতেছে? জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে? এর সাথে একটু একতারা হইলে মজা পাইতি না? তোরা তো এখন বাংলা গান শুনোস না, আপডেট হয়ে গেছে সব হিন্দি। কানের মধ্যে একজনে মোবাইলে হিন্দি গান ছেড়ে নাচতে আছে, কি কয় উর্দু হিন্দি বুঝো, কয় আব্বাও বুঝে না আমিও বুঝি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। আল্লাহর জাতের কসম, এরে আমার কলিজার যুবক, মোবাইল তো জীবনে ছাড়বি না, জিব্রাইলও বললেও ছাড়বি না, যেহেতু ওটা নিয়ে মরবি। তবে আমার মাঝখানে আবদার, প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো, এখন ঘুম যাবি যাবি বাপ, মোবাইলের ডিউটি শেষ, সারা রাত ডিউটি ছিল, যখন তুই শেষ করে ঘুমাবি, আমার একটা অনুরোধ, মাঝে মাঝে প্রতিদিন না, ওই ইউটিউবে ঢুইকা সার্চ দিবি কোরআনের তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির, একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি, আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে। আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, একদিন তোর চোখ থেকে পানি বের হবে, আর তওবা নিজেই করবি, জীবনে আর গানের তার কানে দিবি না। হিন্দি গান শুনো কেন? ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর নাত পড়ে, হামদে বাড়ি তাআলা, কত মজার। এগুলো যদি একটু কান লাগায়া শুনতি, জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না। আসতো? কত সুন্দর সুন্দর। আমি দুই এক কলি বলি, মাঝে মাঝে বলি, কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয়। না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো, সেগুলো আমার বানানো আছে। এগুলো তুমি শুনতে থাকো, দিল শান্ত হবে, গুনার দিক থেকে ফিরতে পারবা বাবা। ওরে, গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে। আমি চাইলেই তো গুনাহ করতে পারি, আমি চাইলেই তো, কিন্তু না রে বাবা, কয়দিন আর দুনিয়ার হায়াত। চোখের সামনে যত লাশ দেখি, যুবকের লাশ দেখি বেশি। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। তোরে অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে, চোখের পাওয়ার থাকবে না, কানের পাওয়ার থাকবে না, কিডনি দুর্বল হবে, হার্ট দুর্বল হবে, ফট কইরা সুস্থ, বলবি বুকে ব্যথা ধর, সবাই ধইরা দেখবে নাই কিও,
ডাক্তার কয় রোগ নাই, মরলো কেন? কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে, হঠাৎ রোগ। কি রোগ? কি হঠাৎ রোগ? এই মোবাইল দেখ, দেখবি হঠাৎ করে মরে যাবে। আর একটা মাছ বসে থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুম থেকে উঠে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব। কেন? বলে আমার বন্ধু ডাকছে, দেখা করে চলে আসবো। কয় টাইম লাগবে? বলে 1 ঘন্টা। মা বলে দ্রুত চলে আসবি। বাইকটায় উঠে দৌড়। মায়ের কান সজাগ, বাবা আমার 1 ঘন্টা টাইম দিছে। মোবাইলওয়ালা ছেলের মা, ওর বাবা নাই, আছে দেও। বাবারে যখন দিছে, দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে, তাড়াতাড়ি ধরো। ধরার পরে বলে কে তুমি? বলে মোবাইল ওয়ালার বাবা। বাসা কই তোমার? কয় সৈয়দাবাদের পাশে। কয় দৌড় দাও। যমুনার গোল চক্করের মধ্যে হুন্ডা এক পার্শ্বে পড়ে আছে, তোমার সন্তান আর এক পার্শ্বে লাশ হয়ে আছে, রক্তকরণ হচ্ছে। তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, দেরি করিও না, তাড়াতাড়ি নিয়ে যাও। বানায় বলতেছি। ও যুবক, বাঁচতে চাও অনেক দিন, কিন্তু দ্রুত মরণের মেশিন লয়ে ঘুরো রে বাবা। কে তোমাকে বুঝাবে? যে বুঝাইতে যায় তাকে তুমি দুশমন মনে করো। সিরাজগঞ্জ জেলার ঘটনা বলবো না। এক যুবক সন্ধ্যাবেলা হিসাব বাবাকে বলে আমারে 10,000 টাকা। মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে। মা আসছে ফিরাইবার জন্য, মাকেও লাথি মেরেছে। শেষ পর্যন্ত ঘর থেকে বের হইয়া বাইকটা নিয়ে বের হয়ে গেল। মা দরজা আটকাইয়া মাওলারে কয়, আল্লাহ ওই সন্তান আর আমার ঘরে ফিরাইয়া দিও না, আমার দরকার নাই, এখানে মইরা যাব, তারপরে এই সন্তানের মা ডাকার শুনতে চাই না। একজন আল্লাহর ওলি আমাকে ঘটনা বলছেন। তিনি কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালার ভক্তবৃন্দ হুজুর হয়ে যায়। একবারও বলি না আমার মতো 5 কল্লি টুপি লাগাও, আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান। একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, আমি তাবলীগের লাইনের সন্তান। একবারও কিন্তু বলি নাই তুমি তাবলীগে যাও। আমি পীর সাহেবের মুরিদ। আমি শুধু মুরিদ না, বাংলাদেশে যারা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানে না, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, আল্লাহর জাতের কসম, যারা বলে পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না। কিন্তু আমি একবারও কাউকে বলি নাই তুমি পীরের কাছে যাও। তাহলে আমি এত চিল্লাইয়া বয়ান করার মূল টার্গেটটা কি আমার? 1 মিনিট পরে আমি বলতেছি, যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। আমি দোয়া করি, কলিজা দিয়া দোয়া করি রে যুবক, তুমি স্কুল কলেজে পড়ে একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি কোনদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3টা জায়গায় বেয়াদবি করবা না তো ধ্বংস, মরার আগেই তুই শেষ। মরবি না কিন্তু ভুগতে থাকবি, ধুকে ধুকে কষ্ট পাবি। 3 জায়গায় বেয়াদবি করলে তোর জীবন বরবাদ। রুহু থাকবে, দেহ থাকবে না। 1, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, করলেই তোর জীবন ধ্বংস। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে বেয়াদবি করার বরদোয়াটা চলে আসে, কোন মা বাপ বরদোয়া দেয় না, যখন কষ্ট পায় বলে আহ এটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় তোর কপাল মন্দ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ, এই কষ্টের নিঃশ্বাস আগুন হইয়া তোকে ধ্বংস করে ফেলবে। উলামায়ে কেরাম কষ্ট পেয়ে যদি আহ নিঃশ্বাস ফেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে।
এরে আল্লাহর বান্দারা, কোরআন হেদায়েতের জন্য দিলেন, মুত্তাকিন আল্লাহর ভয় যারা করবেন ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনাহ করবে না। আমিও তো মানুষ, তুমিও মানুষ। আমি চাইলে দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে চলতে পারি, কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়া যে কত কষ্ট, তারপরেও নামাজ ছাড়ি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না, পাগল হই নাই রে যুবক। পায়ে ধরে ধরে বুঝাই, ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই রে বাবা। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালারা জান্নাতের পথে যাবে। ও আমার যুবক, জবানটা খুলে জবাব দাও, আল্লাহর কোরআন তোমার ঈমান কি বলে? কোরআন কোনো ভুল আসেনি। এবার আবার বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? বলো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করো না, জীবনভর তো খালি আকামি করলি। ভালো দুই একটা কাজ কর, বাংলা কোরআন লেখা কোরআন মোবাইলে ডাউনলোড কর। মাঝে মাঝে রাতের বেলা শুয়া শুয়া কোরআন শরীফের বাংলা তরজমা দেখবি, মাঝে মাঝে ওয়াইলুল লিকুল্লি হুমাযা সূরাটার তরজমা পড়। আবার একদিন সময় পাইলে আর একটা সূরা পড়ো, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আর একদিন সময় পাইলে আবার আর একটা সূরার বাংলা তরজমা পড়িও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর একদিন সময় পাইলে পড়িও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা বাংলায় পড়ো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এগুলো সব জাহান্নামের বয়ান। গুনাহগারের জন্য কেমন জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন, মারাত্মক। আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে। ও যুবক, এই জমিন হবে কিয়ামতের মাঠ, এই জমিন সূর্য নিচে চলে আসবে, আরাফার ময়দান হবে, আল্লাহর বিচার আলায় আদালত। গুনাহগার হাসরের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে কান্না করেন, তার কারণ কি? আম্মা জানের জবাবে নবী বলেন, ও আয়েশা, আমি তিনটা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার বিবি খাদিজার কথা মনে পড়লে কাঁদি। আর এক, আমার তায়েফের ময়দানের কষ্টের কথা মনে পড়লে কান্না করি। আর একটা হলো কিয়ামতের ময়দানের কথা স্মরণ হলে কান্না করি। আমার উম্মতের উপায় কি হবে? হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ? বলে, হ্যাঁ। কেউ কি কারো দিকে তাকাইয়া লজ্জা পাবে না রে নবী? মায়ার নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ থাকবে না রে আয়েশা। ও আমার যুবক, এই জাহান্নামের ভয়টা যার অন্তরে ঢুকছে, সে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না।
জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে, সে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না। নাই এরকম? তুমি কেন পারো না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি অভাব নাই ছাত্র। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজির অভাব নাই। তুমি কেন পারো না? আসলে তোমার অন্তরে জাহান্নামের আযাবের ভয় নাই। রহমতের নবী কান্না করেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, হে আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা করো, বিচার করে নেই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? একটা নেককার সন্তান জমিনে রেখে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কখনো যেন কষ্ট না পায়। সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান, কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, ডাক্তার হলেও নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। এরে মা, এখনো তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় অযথা কাটাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। আপনাদের কারণেই তো দুনিয়ায় সন্তান ভালো ভালো সন্তান আসছে। এ দুনিয়ায় মায়ের বরকতেই সন্তান ভালো, এ কারণে মায়ের মূল্য অনেক বেশি। এই স্টেজের ভেতরে কয়েকটা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, এদের সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেছে। এদের মা বাবার জীবন বড় ধন্য। এরে আম্মা জানেরা, তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাইকা দিনের পথে চলে, নামাজ পড়ে, মনেরে বুঝাইয়া তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, হেদায়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহর ভয় তাকওয়ার উপরে চলবো, গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকা মানবো। তওবা যদি করতে পারো, আল্লাহ পাক এখন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার নিয়ত যাদের আছে জানি না, শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়। জানি না এই ময়দানে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কারা, কার কপালে তওবা নসিব হবে না, আবার কারা যেন ওমরের মতো অন্তর নিয়ে বসছে, গুনার কথা স্মরণ করে এমন ভাবে তওবা করবে, আজ থেকে আর নামাজ ছাড়বে না, ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না।
আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, তওবার উপরে মরণ পর্যন্ত নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল